Welcome my dear students and friends. ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে বিএ বিএসসি বিকম স্নাতক পর্যায়ে অ্যাডমিশন শুরু হয়ে গেল। রাজ্যের শিক্ষামন্ত্রী সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এই প্রথম সারা পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলিতে ছাত্রছাত্রীরা একটি মাত্র পোর্টাল থেকে আবেদন করতে পারবে এবং তার পছন্দের সাবজেক্ট নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং সবটাই বাড়িতে বসে সে আবেদন করতে পারবে এবং নিশ্চিত হতে পারবে। ওয়েবসাইট কিভাবে তোমরা যাবে বা ওখানে গেলে তোমরা কি ধরনের বিষয়গুলো দেখতে পাবে, তোমরা কিভাবে আবেদন করবে তার একটা প্রাথমিক ধারণা। সেই সঙ্গে যখন আগামী সোমবার তোমাদের জন্য পোর্টালটি খুলে যাচ্ছে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তোমরা আজ শনিবার আগামী রবিবার সারাদিন পাচ্ছ, সোমবার পাচ্ছ, তোমরা ডকুমেন্টগুলোকে গুছিয়ে নাও। কি কি ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে বলে দেব, সেই সঙ্গে তোমাদের জানিয়ে দেব প্রাইমারিলি তোমাদের এই পোর্টালে ঢুকতে গেলে কি কি করতে হবে। আর পোর্টাল খুলে গেলে থাকবে তোমাদের জন্য ডিটেলস অ্যাডমিশন প্রসিডিওর, অর্থাৎ কিভাবে ওয়েবসাইটে ঢুকে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তারও ডিটেলস আমরা জানিয়ে দেব। তাই আমাদের চ্যানেলে তোমরা জুড়ে দেখো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। চলো ঢুকে পড়ি আমরা ওয়েবসাইট। গুগলে গিয়ে WB সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই কথাটুকু বলেই তোমরা যদি সার্চিং দাও দেখতে পাবে একেবারে প্রথমে দেখো wbcap.in সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এইটাতে তোমাদেরকে ঢুকতে হবে। এখানে তোমরা ক্লিক করলেই তোমরা পোর্টালের একেবারে ফ্রন্ট পেজে পৌঁছে যাবে। দেখো ফ্রন্ট পেজে তোমরা পৌঁছে গেছো। এখানে এখনো জানাচ্ছে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, ইউ ক্যান সার্চ ইউর প্রেফার্ড কোর্স, programs and institutions. Our application window will remain open from 24th June 2024 to 7th July 2024 অর্থাৎ 24 তারিখে খুলে যাচ্ছে তোমাদের এই পোর্টাল এবং চলতে থাকবে বা খোলা থাকবে অ্যাপ্লিকেশন করার জন্য 7 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত। আর এই পোর্টালে ঢুকে তোমরা কোর্স ওয়াইজ কিংবা কলেজ ওয়াইজ তোমরা অ্যাপ্লাইগুলো করতে পারবে। কিভাবে করবে তার একটা প্রাইমারি ধারণা নিয়ে নাও, সেই সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তোমরা জেনে নাও। দেখো একেবারে ফ্রন্ট পেজ এই পোর্টালের, এখানে দেখো পরিষ্কার লেখা আছে 16টি ইউনিভার্সিটি, 461টি কলেজ, 7,217টি কোর্স বা প্রোগ্রামে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে দেখো স্পেশাল মেসেজ রয়েছে তোমাদের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর মেসেজ প্রথমে রয়েছে, দেখে নিচ্ছ। তারপরে রয়েছে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর মেসেজ ছাত্রছাত্রী বন্ধুদের উদ্দেশ্যে। এই দুটি মেসেজ তোমাদের একেবারে প্রথমে রয়েছে। তারপরে একটু নিচের দিকে যাও, দেখো ক্রিয়েশন অফ অ্যাপ্লিক্যান্টস প্রোফাইল, চেকিং অফ এলিজিবিলিটি, প্রিপারেশন অফ প্রেফারেন্স লিস্ট, এইগুলো তোমাদেরকে আবেদনের সময় পরপর স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। কিভাবে করবে আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। দেখে নাও এর পরের যে পেজটি এইখানটাতে রয়েছে, তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশনে যেতে পারো, প্রোগ্রাম ওয়াইজ যেতে পারো, সাবজেক্ট ওয়াইজ যেতে পারো, কলেজ ওয়াইজ তোমরা সার্চিং করতে পারো বা ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা সার্চিং করতে পারো। যেমন একটা উদাহরণ দিয়ে দেখায়, তুমি ধরো ইউনিভার্সিটি ওয়াইজ সার্চিং করতে চাইছো, কেউ ধরো ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়তে চাইছো। এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সিলেক্ট করো, সিলেক্ট প্রোগ্রাম করো, তুমি অনার্সে পড়তে চাইছো না মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম মধ্যে ঢুকতে চাইছো। ধরে নাও তুমি বিএসসি অনার্স এই কোর্সে তুমি 4 ইয়ার যে বিএসসি অনার্স কোর্স রয়েছে এটাতেই তুমি ঢুকতে চাইছো। এবারে দেখো কলেজ চলে এসছে, কলেজ তোমার পছন্দের কলেজ যে কোনো একটা ধরে নাও, তুমি এখানে আশুতোষ কলেজকে চয়েস করলে। এইবার সার্চে দিলেই দেখতে পাবে এখানে আশুতোষ কলেজে তোমার কি কি অনার্স রয়েছে, কতগুলো সিট রয়েছে, দেখো পরিষ্কারভাবে উল্লেখ এখানে রয়েছে।
এখান থেকে তুমি এবারে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে, এখানে দেখো কেমিস্ট্রি রয়েছে, বোটানি রয়েছে, তারপরে রয়েছে দেখো কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, যে কোনো কোর্স, তোমার পছন্দের কোর্সে এবার তুমি এখানে ঢুকতে পারো। আমরা এবার চলে যাব যে তোমাদের ডকুমেন্টস কি কি তৈরি করে রাখতে হবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে থেকে তোমাদের এই ডকুমেন্টগুলোকে তোমাদের রেডি করে রাখতে হবে। হাউ টু অ্যাপ্লাই ইংলিশ, এইখানে যদি তোমরা ক্লিক করো, ইউজার ম্যানুয়াল ফর স্টুডেন্টস, তোমাদের জন্য একটা ম্যানুয়াল বেরিয়ে আসবে, যেখান থেকে ডিটেলসে সব কিছু স্টেপ বাই স্টেপ বলা রয়েছে। আমরা একেবারে শেষ দিকে চলে যাব, যেখানে ডকুমেন্টসগুলো রয়েছে বা কোন কোন ডকুমেন্টস লাগছে তোমাদের এই অ্যাপ্লিকেশন করার সময়, ভালো করে দেখে নাও। দেখো, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। প্রথমে দেখো রয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, এগুলো পিডিএফ ফর্মে করতে হবে তোমাকে, যার ম্যাক্সিমাম সাইজ হবে 2 MB। ক্লাস 12 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ দ্বাদশ শ্রেণীর মার্কশিট থাকবে, একইভাবে পিডিএফ ফরম্যাটে তোমরা প্রস্তুত করে রাখবে, 2 MB ফরম্যাটে, 2 MB সাইজ নিয়ে। SC ST OBC যদি সার্টিফিকেট থাকে, PWD সার্টিফিকেট যদি থাকে, আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে ডেফিনেটলি তোমাদের কাছে আধার কার্ড রয়েছে। বাংলার শিক্ষা আইডি ইফ অ্যাভেলেবল, এটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে। এজ প্রুফ সার্টিফিকেট, এটা অ্যাডমিট কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ডটাকে লাগবে, অথবা ক্লাস 10 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো সব করেই দেখো রয়েছে পিডিএফ ফরম্যাট, এবং পাশে রয়েছে কি সাইজ হবে, ম্যাক্সিমাম সাইজ 2 MB, তার থেকে কমে তোমরা করে রাখবে। এ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, এটা জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটের মধ্যে রাখতে হবে, এবং এর সাইজ হবে ম্যাক্সিমাম 2 MB। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার একটা সিগনেচারকে স্ক্যান করে রাখতে হবে, সেটাও জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, এটার কিন্তু সাইজ হবে 1 MB। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট গার্ডিয়ান অ্যালং উইথ IFSC কোড, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তোমাদের দিতে হবে, ব্যাংক পাসবই ফার্স্ট পেজ। আর যদি কোনো কারণে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে তোমাদের গার্ডিয়ান যিনি থাকবেন তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিলেও চলবে, অবশ্যই সঙ্গে থাকবে IFSC কোড। চেক লিভ অর পাসবুক অর ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রন্ট পেজ, অর্থাৎ পাসবইয়ের প্রথম পাতাটি, যেটা জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে থাকবে, এর সবকটি থাকবে 2 MB ফরম্যাটে। এরপরে থাকছে দেখো একটা টোল ফ্রি নাম্বার 1800-102-8014, এখান থেকে তোমরা ফোন করে সমস্ত কোয়ারিগুলোকে তোমরা সমাধান করতে পারবে, বা ইমেল আছে support@wbcap.in, মেল আইডিতে মেল করেও তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। পরবর্তীতে দেখো তোমাদের এই যে প্রোফাইল কি করে ক্রিয়েট করবে, বা অন্যান্য যে স্টেপগুলো রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, একেবারে ডিটেলস একটা নমুনা কপি দেওয়া রয়েছে। এটা যদি তোমরা বুঝতে পারো ভালো, যদি না বুঝতে পারো তাতেও সমস্যা নেই, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আমরা আগামী ভিডিওতে নিয়ে আসছি কি করে ফুল A to Z ইনফরমেশন অ্যাডমিশন করার জন্য তোমাদের ওয়েবসাইটে কিভাবে ঢুকবে, কোথায় কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তার ডিটেলস নিয়ে আসবো। সেই জন্য বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।